বলি বর এলো বাড়িতে হলুদ রঙের শাড়িতে, বলি ও ননদি ও ননদি আর দুমুঠো চাল পেলে দে হাড়িতে, তোর জামাই এলো বাড়ি। এই গান বাজে না মাই খেতে। কি দাদু তুমি বিয়ে হতে গেছিলে কিসে বলো? তোমাকে বলতে বলছি, তোমার বড় আগে আগে খেয়ে খেয়ে বড় বড় করে ভাত হয়ে গেছে। তোমার ছেলে বিয়ে হতে গেছে কিসে বলো? তোমার ছেলে বিয়ে হয়ে গেছে কিসে? মারুতি না মা মোবাইল ফোনে? এত সোজা কাকা তোর মাথায় দেবো ঠাকা, এত সোজা রে। হ্যাঁ পিরিত করে আগে থেকে রাখছে, ফোনে ফোনে যোগাযোগ, লোক দেখানে মারুতি নিয়ে গেছি। কি বলি কাকা? হ্যাঁ ঠিক বলি না ভুল বলি? আরে সত্যি বলবো বলে এখানে টাকা নেবো এসেছি, মিথ্যা বলে কেন নেব? মাত্র 250 টাকা থাকলে বিয়ে ঘর হবে, বেশি কিছু দরকার নেই। বলে কি করে? শুধু রিচার্জটা থাকলেই হবে। কি আজ্ঞা ঠিক বলি না ভুল বলি? কি বাবু তুমি শুনতে তোমার খারাপ লাগলো, কিন্তু সত্য কিনা দেখো বাবা। এখন আর কেউ বাবা মার কথা শুনে না, গুরুজনের কথা শুনে না। বেযাত্রী করে ঝৌড়ি নিয়ে এসছে, ফাঁসি নিয়ে মরবে, কি করবে? তোর সঙ্গে কার সমতুল্য দেখ, তারপর তো বিয়ে করবি। যাকে তাকে বিয়ে করলে তুই মরবি নালে সে মরবে নাকি? এই জন্য চণ্ডীদাস যে জলে নেমেছিল এমনি নয়, হ্যাঁ জেনে শুনে জলে নেমেছিল। ওরে যে জল প্রেমের ভাবে জানি না, কেন তার শোনে নাই মিনা দিনা। খাঁটি সোনা ছাড়িয়া দিয়া নকল সুজন, সুজন সোনা চিনলেন না। ওরে যে জন প্রেমের ভাবে জানি না, ওরে তার সঙ্গে নাই মিনা দিনা। খাঁটি সোনা ছাড়িয়া দিয়া নকল সুজন, সুজন সোনা চিনলেন না। এই গানগুলো আগে রেডিওই বাজতো না। কি গো স্থানীয় সংবাদ পড়ছি বরুণ মজুমদার। এখন আমার বাবার এত বড় একটা রেডিও আছে। আমার বাবা বিয়ে হতে গেছিল, আমার মাকে আমার দাদু ঘরে যৌতুক দিয়েছি, সেই কাঠের বাক্সর রেডিও। এই এখনো বাজে রেডিওটা, কিন্তু আমি যদি গিয়ে একটু হাত দিই না, আমার মা আমাকে বকে, এই তুই এটা হাত দিবি না। কেন মা? ওটা তোর বাবার জিনিস, যত্ন করে রেখেছি। এত বড়। আগে ব্যাটারি দিয়ে চলতো, এখন তো ব্যাটারি কোম্পানি বন্ধ হয়ে গেছে, তাই সেই এলিমিটার দিয়ে চার্জ দিয়ে চলে। কিন্তু খুব যত্ন করে রাখা হয়েছে। মনে আজও মনে হয় যেন 2-3 দিন আগে রেডিওটা কেনা হয়েছে, এতটাই যত্নে রেখেছে। তাহলে যে জন্য প্রেমের ভাব জানি না। আচ্ছা মা তোমরা তো ভাত রান্না করো, যখন ভাত ফুটে যায়, মানে ভাত যখন হয়ে যায়, সবগুলোকে টিপে দেখো তো নাকি? আগে একটা ভাত টিপে দেখলেই বোঝা যায় ভাতটা কতটা হয়েছে আর কতটা হলে হবে, কি তো? তাহলে আপনারা কেন প্রেম সাধন না জেনে বিয়ে হতে যান? ওই জন্য মরেন তাড়াতাড়ি করে। বিয়ে যদি করবি আগে সাধন শিখ, তারপর তো বিয়ে করতে যাবি। বলে কি করে না? আস্তে। জমিদারের বাড়িতে একটা চাকর ছিল, সে প্রতিদিন জমিদার নারকেল আর মুড়ি খায়, আর চাকরকে একটু নারকেল দেয়। চাকর বলে আজ আমি, কি হলো রে বাবা? মা তুই রান্না করতে যাবি, দেরি আছে, বস, আমি তো বলে দেব। আমি কখন? আগে সময় লাগবে, তুমি যেন কি রান্না করবে বলবে, বিশাল কিছু রান্না করে ফেলবে। হ্যাঁ কালকে সকালবেলা এমন সময় পাবি আমাকে? না আমি তোদের পাবো, বল। শুধু খাই আর খাই আর ল্যাট্রিন ভর্তি করি। কাজের মধ্যে দুই খাই আর তোমাকে বলতে বলছি না, বাঙালিদের এটা। তোমার মতো তো নয়, তোমার গুণের কথা বলবো, একটু বলে দাও না। না একটু বলে দাও। খবর দেখো, লজ্জাও নেই আর ভয়ও নেই। এই কে বিড়ি খাচ্ছ? সরো বিড়ি নিয়ে সরো। বিড়ি খাচ্ছে আর বিড়ি সব এখানে আসছে। ফাঁকে বসে খাচ্ছে, একটু আরো সেদিকে সরে যা।
এই ধোঁয়াটা এইদিকেই আসছে, সহ্য করতে পারি না তো। এই খাও, আমি মানা করব না, কারোর খাওয়াকে বিধা করব না, কিন্তু তোমার খাওয়াটা যদি আমার ক্ষতি হয় তাহলে তোমার কষ্ট হয় এবং আমার কষ্ট হয়, নিতাই। এবার চল, এই যারা ইউটিউব করছে এগুলো কেটে দিবি, নাহলে আবার এক্ষুনি বলবে অমুক নামে বিড়ি খেয়েছিল বলেছি। নিতাই গো, নিতাই গো। চলো তাহলে সেই ছোট্ট চাকরটা বলছে আমি আজকে নারকেল কিনে খাবো, বাবুর ঘরে পয়সা চুরি করে। এখন চাকর তো, সে এখন বাজার করতে করতে ভেন্ডি 20 টাকা 15 টাকা দিয়ে 1 কিলো কিনেছে, 5 টাকা বেড়েছে, এই করে করে একটি নারকেল কিনে ঝোপের আড়ালে গিয়ে খাওয়া শুরু করেছে। নারকেলকে যখন কামড় দেয়, নারকেল আর বেরোয়নি, রেগে মেগে যখন কামড় দিতে গেল সব নারকেল দাঁতে খাওয়া যায় তো, দাঁত দিয়ে খেতে হয় তো নারকেল চিবিয়ে, কিন্তু নারকেল তুই কি খাবি, নারকেল তোকে খেয়ে নিল। রাধে রাধে। বলে কি করে? এ মা, আরে গল্পটা শুনে যা, আমি তোর সঙ্গে গিয়ে রান্না করবো, যাস না। তো এখন হয়েছে কি, বলে নারকেলকে কামড় দিতে গেছে, এখন দাঁত মাছ ভেঙে রক্ত রাঙায় মুখ হয়ে জমিদারের কাছে। আরে কি হয়েছে? নারকেল মেরেছে। এ মারছে? নারকেল। নারকেল কেন মারলো? নারকেল তো হাত পানি আছে, কি করে মারলো? তুমি প্রতিদিন নারকেল দিয়ে মুড়ি খাও বলে আমি নারকেলের স্বাদ জেগে আমি বাজারের পয়সা একটু চুরি করে নারকেল কিনে খেতে গিয়েছি। তো কি দিয়ে তুই খেলি? নারকেলে কামড় দিয়েছিলাম। বলে তুই যে সত্যি মূর্খ। কেন? তুমি যে নারকেল খাও। আরে বোকা, নারকেলের যে উপরে শক্ত ছোবড়াটা তাকে আগে কাটারি দিয়ে ছাড়াতে হয়, ছাড়ানোর পরে দেখি ভেতরে একটা নরম ছোবড়া থাকে, তাকে আবার কাটারি দিয়ে তুলে ফেলে দিতে হয়, ফেলে দেওয়ার পরে কাটারি দিয়ে তাকে সুন্দর করে গোল করে ফাটাতে হয়। ওই শক্ত আবরণটার ভেতরে কিন্তু আছে নারকেল, তার ভেতরে আছে কিন্তু জল। তাহলে যখন নারকেলটা ফেটিয়ে দিল, দেখতে পেলি জল আর নারকেল, তাকে ভালো করে কাটারি দিয়ে তুলতে হয়, তারপরে তাকে তো খেতে হয়। আর যদি তুমি না এই তত্ত্বটা না জানো, তাহলে তোমার দাঁত ভাঙবে নাকি আমার ভাঙবে? এই জন্য নারিকেল, নারিকেল, নারীর সঙ্গে যদি কেলি করবি, আগে গুরুর কাছে গিয়ে জানবি, আগে গুরুর কাছে গিয়ে জানবি যে নারকেল কি করে ছাড়াতে হয়। শুধু নারীর সঙ্গে কেলি নয়, তাহলে তো দাঁত ভাঙবে, আলটো পড়বে। 18 বছরের যুবক যাচ্ছে না 82 বছরের বুড়ো। কি জমার ঘরে তো নাই, সব ক্ষয়, তাহলে সে তাড়াতাড়ি যাতে জমা লয়। 18 বছরের যুবককে দেখবেন এখন যেন মনে হয় 82 বছরের বুড়ো যাচ্ছে। মাল বেঁকে আগে আপনি 82, আপনার দেখলে মনে হয় এখনো কাশ্মীরি আপেলটা আপনার গালটা। বলে কেন? না আপনি যে জমাকে জমার মতো রেখেছেন, বাকিটা ক্ষয় করেছে। যার জমার ঘরে আছে জমা, সে চিরদিন পাবে ক্ষমা। যার জমার ঘর থেকে লয়, সে তাড়াতাড়ি যায় জমের আলোয়। নিতাই গৌর হরি বল। আর ডাকবি এই সেই নারিকেল। বিয়ে যদি করবি আগে প্রণাম করা শিখ, নালে মরবি লাঠির ঘা খেয়ে। ওই জন্য ভয় করিনি। কেন মার খাবো? হরি বল। যারা বিয়ে করেছে তারা মার খেয়েছে, যারা করেনি তারা খায়। কিন্তু আবার বলা ভুল, যারা তত্ত্ব জেনে বিয়ে করেছে তারা কোনোদিন খায় না। চণ্ডীদাস প্রণাম করেছিল রজকিনী রামীকে। কি দাদু, আগের দিকে তো বলে ঠাকুমাকে প্রণাম করো, বলে ইয়ে আবার কেমন কীর্তন? কে রে ভাই? হ্যাঁ, বলে আমি তোর ভাইরা ভাই। কি দাদু, ঠাকুমাকে প্রণাম করো। ঠাকুমা কি এসছে? আগে আসছে তো, মারা গেছে। আহা হরি বল। আমি জানি না আপনাকে কষ্ট দিয়ে দিলাম। এটাই সেই চিন্ময় বাহ্যিক জগৎ। বলছে বুড়োর যেন বুড়ি না যায়, আর বুড়ির যেন বুড়ো না যায়। এ দুটো একটা প্রেম জগতের কাহিনী। কে বলেছিল জানো? চণ্ডীদাস ঠাকুর রজকিনী রামীকে যখন চরণ ধরে প্রণাম করেছিল, বলেছিল শোনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি। তুমি আমাকে কথা দাও কোনোদিন ছেড়ে যাবে না। চণ্ডীদাস কথা দিয়েছিলেন, আমি তোমায় ছেড়ে কোনোদিন যাব না। রজকিনী রামীও বলেছিল, আমিও তোমায় কোনোদিন ছেড়ে যাব না।
তিনারা ছিলেন সাধক তন্ত্রের মানুষ, তাই তাদের একই সঙ্গে তিরোধাম প্রাপ্তি হয়েছে। আমাদের সবাইকে যেতে হবে, তবে আমরা কখনো ভেঙে পড়ি জানো, যখন বিয়ের পর একটা সাথী যখন আমার হারিয়ে যায়। যখন বিয়ে কেউ করেনি তখন তার কষ্ট নেই, তার যন্ত্রণা নেই, কিন্তু বিবাহের পরে সে কর্ম করতে নাও পারুক, বাড়িতে বসে থাকুক, তবু কাজ সেরে যদি তার মুখটা দেখায়, সে যদি একটু বলে কি গো তুমি আজকে খেয়েছো, এটাই হৃদয় ভরে যায়। কিন্তু আপনার পুত্র আছে, বৌমা আছে, সকলে আপনার সেবা করে, কিন্তু সেই মানুষটার মতো সেবা করবে? এই হচ্ছে অপ্রাকৃতিক প্রেম, এই হচ্ছে ভালোবাসা। স্ত্রীকে প্রণাম করা শিখতে হয় গো, এটা আমার মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবতেই আছে। বৃহৎ কৃষ্ণ সারা বলিতে আছে, রাধারানীর স্বয়ং চরণে গোবিন্দ প্রণাম করেছিল। আর প্রণাম করেছিল মেদিনীপুরের শেষ প্রান্তে হুগলি জেলায় কামারপুকুরের ছেলে জয়রাম বাটির মেয়েকে প্রণাম করেছিল। আর করেছিল কে জানো? চণ্ডীদাস ঠাকুর রজকিনী রামীকে। আর করেছিলেন বীরভূম জেলার নানুর গ্রামের কাছেই কেন্দুবিল্ল গ্রাম, আর সেই গ্রামের ছোট্ট ছেলে ভক্ত কবি জয়দেব পদ্মাবতীকে প্রণাম করেছিল। আর করেছিল কে? আর করেছিল খুলনা জেলার বুনুর গ্রাম, এখন সেটা বাংলাদেশ, হাবিউল্লাহ মিয়ার পুত্ররূপে যিনি এসেছিলেন, যার নাম হারেশ কিশোর বা হরিদাস ঠাকুর। তিনি বাবলা তলায় অদ্বৈত আচার্যের দীক্ষা পাওয়ার পরে হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে প্রণাম করেছিল। আর প্রণাম করেছিল কেরালা কর্ণাটকের ছেলে বিল্ল মঙ্গল রজকিনী রাবির মতো একটি মেয়ে, যার নাম পতিতা বিশ্বা চিন্তামণিকে প্রণাম করেছিল। তাই আমাদেরও কর্তব্য স্ত্রীর প্রতি পরায়ণা হওয়া। আমি বলবো না যে আপনার স্ত্রীকে বেশি ভালোবাসতে গিয়ে বাবা মাকে ভুলে যান, আবার বাবা মাকে ভালোবাসতে গিয়ে স্ত্রীকে ভুলে যান, এটা করবেন না। ভালোবাসাটা সমচিত্ত করে বোঝাই করে চলবেন। মাকে কতটা ভালোবাসা দিতে হবে, স্ত্রীকে কতটা ভালোবাসা দিতে হবে, বাবাকে কতটা শ্রদ্ধা করতে হবে, পুত্রকে কতটা শ্রদ্ধা করতে হবে, এই চিন্তনগুলো আমাদের মধ্যে থাকা দরকার। তাহলে আমরা প্রতিটি জীব, আমাদের আর অঘটন ঘটবে না, আমরা দুর্ব্যবহারে পড়বো না, আমাদের গোবিন্দ অশান্তির যন্ত্রণা দেবে না। তাই তাহলে বিবাহ হতে গেল। বিবাহ হয়ে মুকুন্দ কবিরাজ পরের দিন সকালে বেলা স্ত্রীকে নিয়ে বাড়ি গেলেন। আর দেখতে দেখতে দিনই যায়, রাতে যায়, আর ঋতুবতী হলো। রতিক্রিয়া যোগে আমার পিতা রতিদান দিল, রতিদান দিল। আর সন্তান গর্ভে যেই এসেছে, আনন্দের সীমা নাই, গোপীনাথের পূজা করে। আর গোপীনাথকে বলে, ও গোপীনাথ, যদি তুমি আমায় দেবে তাহলে একটা সৎ পুত্র দাও, যেন তোমার সেবা করতে পারি, তোমার সেবা করতে পারি, যেন তোমার সেবা করতে পারে, যেন তোমার সেবা করতে পারে। ও গোপীনাথ, ও গোপীনাথ, তোমার সেবা করতে পারি, ও গোপীনাথ, ও গোপীনাথ, তোমার সেবা করতে পারি। প্রতিদিন সাধ দেয় এ মা, প্রতিদিন সাধ দেওয়া কি উচিত? কি গো মা, বাবা কতদিনে সাধ দিতে হয়? সাধ কবার দেওয়া হয় আপনাদের দেশে? আগে 5 বার, 3 বার, কবার, কখন কখন? আজ্ঞা কে বলছেন? একটু উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ান। আপনি বলছেন? বলো দাঁড়ান। আজ্ঞা, আরে বলবেন তো, আমি তো কোনো অপমান করব না রে বাবা। 5 মাসে 7 মাসে মা তুমি বসো, তুমি কবার খেয়েছো? তাহলে তোর ছেলে ভালো হবে কি করে? স্বাদটা তো পরীক্ষা করবি নাকি পাগলা ছেলে? হ্যাঁ, শুধু স্বাদ ভক্ষণ দিচ্ছি, কি দিয়ে দিলি শুনি একবার। ভগবানকে সেবা দিয়া কি কাতলা মাছ? সকাল বেলা তো ফলটা দিলি, দুপুর বেলা কি দিলি? কায়দা আছে, এত সোজা না। কি গো মা, তোমাদের ঘরে মাছ চিংড়ি হয়নি? শ্বশুর বাড়ি থেকে বড় কাতলা মাছ আনছি, মেয়েকে স্বাদ দিব,
শালা স্বাদ কি হবে রে, বেস্বাদের বাচ্চা হবে। ডাক্তার বলেছে যে ভারী কাজ করা হবে না, বেড রেস্ট। সকালবেলা গর্ভবতী মা একটা ডেকচি নিয়ে হাফ ডিম আর খিচুড়ি আনতে চলছে। কি হয়নি? এটা বেস্বাদ না স্বাদ? যা সব ভগবান জানে আর কি। হ্যাঁ, জমিন রেস্ট্রি করার বেলা ছেলেকে দিবি, আর মার খাওয়ার বেলা ভগবানকে ঠাকুর রক্ষা করো। ঠাকুর তোর বাপের নাকি? বল, ছেলে আপন না ভগবান আপন? আগে কে আপন? ভগবান যদি আপন তাহলে ভগবানকে জমিন দিলিনি কেন, ছেলেকে দিলি কেন? কোন জায়গায় পারবি না আমাদের কাছে। আপন তো ভগবান, ভগবান আপন বলে তাই ওকে কিছু দিলাম না, যে পর তাকে দিলাম। বলে ছেলে আবার কোনোদিন পর হয়? আচ্ছা, ছেলে যদি পর না হয়, তাহলে ছেলে যদি তোমার আপন হয়, তাহলে তার নামে আমার রেজিস্ট্রি করতে হবে কেন? কি, সে তো আমার রক্ত। কিন্তু সরকার মানবে না। মানবে? তোমাকে এর পরবর্তী যে কে, তাকে দিয়ে যেতে হবে, তা নাহলে হবে না। তাহলে আপন ভগবান, পর ছেলে। সাত দিবেন প্রতিদিন, 3 বারে সাত দিলে ছেলে মানুষ হবে না। বলে কি করে বাবা? শুনে রান, এইগুলো তো আপনাদের শুনতে হবে। জানি না কেন কীর্তনিয়া বলেছেন কিনা, আমি লীলার মধ্যেই আছি, লীলার মধ্যেই বলে যাচ্ছি। বলে প্রহ্লাদকে তার মা প্রতিদিন সাত দিত। যা, প্রহ্লাদকে তার মা প্রতিদিন কিন্তু সাত দিত। জ্ঞানটা কমিয়ে রাখো। প্রহ্লাদকে তার মা সাত দিত কেমন না? কৃষ্ণ নাম আর গোবিন্দের প্রসাদ। আর আমাদের ঘরে মাছ চিংড়ি প্রতিদিন ভালো মন্দ খাইয়ে রাখছে। কি গো বাবা, ভুল বলছি কি? তাহলে স্বাদের কৃষ্ণ ভক্ত আসবে কি করে? ভালো করে যদি পরিষ্কার না করি। আচ্ছা, একটা এখানে আপনাদের স্কুল আছে, স্কুল, প্রাইমারি স্কুল, আপনারা প্রমাণ করে নেবেন কালকে সকাল বেলায়, প্রমাণ করে নেবে। যদি স্কুল গরমের জন্য যদি 30 দিন ছুটি থাকে, তাহলে 30 দিন পরে যদি ছেলেকে স্কুল খোলা হয়, সেই 30 দিনের আগের পড়া ছেলে মনে রাখতে পারছে? তাহলে 30 দিনে যদি মনে রাখতে না পারে, 10 মাস 10 দিন ছেলেটা কি করে মনে রাখবে পড়াটা? বলে 10 মাস 10 দিন বলতে ব্যাপারটা বুঝতে পারলাম না। আমরা তো জানি 9 মাস 10 দিন ছেলে মায়ের গর্ভে থাকে। ঠিকই, শুধু মায়ের গর্ভে ছেলে থাকে না, প্রথমে বাবার গর্ভে থাকে, বাবার গর্ভ থেকে মায়ের গর্ভে যায়। বলে কি করে? না, বাবার গর্ভ হয় মাথাতে, মায়ের গর্ভ হয় নাভি মূলের নিজ দেশে। তাহলে যায় কি করে? এই ব্রহ্ম বস্তুটি নাভি যায় মেরুদণ্ডের ভেতর দিয়ে, লিঙ্গমূল দিয়ে মাতৃজঠর। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে এলো না। তখন মা গর্ভবতী হলো, আর মা গর্ভবতী হতে সেই গর্ভবতী থেকে কিন্তু ধরা হলো 9 মাস 10 দিন। কিন্তু আগে বীজ সৃষ্টি হয়ে গেছে বাবার মাথায়। এই বীজ না আসলে তাহলে ছেলে হবে কি? বীজ না হলে গাছ হবে? তাহলে বোঝা যাচ্ছে তো কথাগুলো? আগে বোঝা যাচ্ছে সবার? বুঝতে না পারলে বলবেন, আমার কাজ আপনাদের বোঝানো, আপনার কাজ ভালো করে বুঝে নেওয়া, নাহলে তো ভুল হবে, বলে টাইমটা নষ্ট হয়ে যাবে। তাহলে বীজ হলো বাবা আর ক্ষেত্র হলো মা। আপনি ধানের বীজ ফেলুন, আমের চারা ফেলুন, যাই ফেলুন না কেন, ওই মাটি ছাড়া গাছ কোথায় হবে? বাবা বলবে কেন হবে না? তাহলে ছাদের ওপরে কই একটা আমের দানা ফেলুন তো, গাছ হবে বাবা? হবে না। কেন হবে না? ওখানে মাটি নেই তো, মা তো নাই, তাই ওখানে গাছ হবে না। তাহলে আপনারা বলবেন মন্দিরের ওপরে কি করে এক একটা গাছ হয়? অবাস্তব প্রশ্ন, কিন্তু অবাস্তব নয়, বাস্তব। বলে কি না, দেখবেন গাছ, ওই যে পাখিরা যে বসে না, ওই যে পাখির মাটি থাকে পায়ে, ওই মাটি কিন্তু মন্দিরে লাগে। আজ একটু কাল একটু, 10টা পাখি বসতে বসতে একটু স্পট পড়ে গেল, আর ওখানেই পাখি পায়খানা করে দিল। কি? আর সেই বীজ শোধন হয়ে মাটি স্পর্শ পেল, তারপরে গাছ হয় বটে, কিন্তু ধীরে ধীরে আবার গাছ যদি তার সদ্য সাধন না পায়, সেই মারা যায়। আবার সদ্য সাধন পেলে গাছ বড় হয়ে ওঠে। কি? তাহলে এই হলো সেই তত্ত্ব কথা। মাটি হলো মা, বীজ হলো বাবা। যার বাবা মা শুদ্ধ থাকবে, তার সন্তানও শুদ্ধ হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তাই আপনাকে আমাকে এই চিন্তন করতে হবে, যেন কৃষ্ণ ভক্তই আমরা যদি হই, তাহলে আমাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে।
কিন্তু তোমরা কৃষ্ণ ভক্ত হলে না। তুমি যদি ভগবানের কাছে বলো আমায় কৃষ্ণ ভক্ত দাও, ভগবান বলে যদি আমি কৃষ্ণ ভক্ত দেই ও তোর বাড়িতে গিয়ে খাবে কি? তোরা তো মাছ মাংস খাস, তোরা তো শুদ্ধ নয়, আমার কৃষ্ণ ভক্ত অশুদ্ধ হয়ে যাবে, এই জন্য ভগবান দেয় না। বাগান ভালো থাকলে তো ফসল ভালো হবে। তাই এবারে শুভক্ষণে শুভ লগনে দেখতে দেখতে দিন চলে গেল। শুভ দিনে শুভ লগনে একটা পুত্র প্রসবিল। হেন কালে জন্মিল শিরঘুনন্দন, হেন কালে জন্মিল শিরঘুনন্দন, হেন কালে জন্মিল শিরঘুনন্দন, হেন কালে জন্মিল শিরঘুনন্দন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সন্তান জন্ম তো হয়ে যাবে বা জন্ম হয়ে গেছে, জন্মের আগে কি আছে নাকি? বলে আছে। সাত যদি দিবি, প্রতিদিন দিবি ভগবানের প্রসাদ, প্রযুক্ত সাত। গোবিন্দকে যারা না দিয়ে খায় তারা চোর হয়, আর সেই চোর কোনোদিন বিপদে পড়লে ভগবান তাদের কৃপা করেন না। তার প্রমাণ কি জানেন? যখন মুকুন্দ কবিরাজ এত ঔষধ দিল, একদিন তার গর্ভে সন্তান আসেনি বলে তিনি মনে মনে অহংকার করেছিল, আমি এতজনে ঔষধ দিই, আমার মতো বড় কবিরাজ কেউ আছে? সেদিন তার নিজের স্ত্রীর পেটের ব্যথাটা নিজে ভালো করতে পারলেন না, সে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। মহাপ্রভু চর্বিত তাম্বুল এনে দিতে তবেই গর্ভ হলো। তাহলে মহাপ্রভু চেবানো চর্বিত তাম্বুল যদি কোনো গর্ভে যায়, সে সন্তান খারাপ হবে? দেখ, আর এদিকে কৃষ্ণ না আমার প্রসাদ। কিন্তু একদিন নবাব সাহেব জানতে পারলো, কি জানলো জানো? যে তার পেটের ব্যথা ভালো হয় না। মন্ত্রী বলছে তুমি শিখণ্ডে যাও, ওইখানে একজন কবিরাজ আছে, নাম তার মুকুন্দ কবিরাজ, সেই কবিরাজ পারে তোমার এই পেটের ব্যথা ভালো করে দিতে। আর সেই মুকুন্দ কবিরাজের ঘরে চলছে নবাব হোসেন শাহ, তিনি চলছেন নবাব ফকির সাহেব দেশে। আর গিয়ে ঘোড়াটা অন্ধকারে রেখে বলছে, হুজুর হুজুর ডাক্তার বাবু, আমার 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 পেটের ব্যথাটা ভালো করে দাও না, আমার পেটের ব্যথাটা ভালো করে দাও। যেই বললেন, বলছে তুমি শুয়ে পড়ো। তবে রে, আমি যে নবাব তুই এখনো চিনলি না, হ্যাঁ? এই বলে যেই মাটিতে শুয়ে চিৎকার করলো, একই কবিরাজ, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? কবিরাজ, তোমার এই মাটিতে শুয়ে পড়তে কেন আমার অর্ধেক পেটের ব্যথা ভালো হয়ে গেল। শোনো শোনো হোসেন ফকির, এই মাটিতে ঔষধ দিতে এসে অনেক ঔষধ মাটিতে পড়ে যায়। ওই রে, কে আছি রে, আমায় গোপীনাথের একটু প্রসাদ দে তো, আমি মুখে দিয়ে দিই। যেই গোপীনাথের প্রসাদে বদনে দিল, অমনি তার সকল যন্ত্রণা দূরে চলে গেল। আর সেই প্রসাদ পাওয়ার পরে হোসেন ফকিরকে যখন খুলে ফেললেন তার নিজে পোশাক, কবিরাজ অবাক হয়ে গেছে। নবাব, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমাকে মাটিতে শুইয়েছি না, তুমি একজন পবিত্র কবিরাজ। এত বড় কবিরাজ এই বনের মাঝে কেন পড়ে থাকবে? চলো আমার মুর্শিদাবাদে তুমি চলো। নবাবের আদেশ, ঘোড়ার পিঠে করে রথে করে নিয়ে চলে গেলেন। পড়ে থাকলো মা একা গর্ভবতী। দিন যায় রাত যায়, একদিন মুকুন্দ কবিরাজ হা কৃষ্ণ বলে মূর্ছিত হয়ে পড়লো। ছুটে গেল নবাব, রে কি আছিস, কি আছিস, জল নিয়ে আয়, জল নিয়ে আয়। জল দিয়ে যখন মুকুন্দ কবিরাজের চেতনা ফেরালো, কবিরাজ তুমি কেন পড়ে গেলে বলতে পারো? কবিরাজ চেতনা ফেরার পরে বলছে, একটা আমার বড় রোগ আছে, সেটা তোমাকে বলা হয়নি। কি রোগ? কি রোগ জানো? আমার মির্গি রোগ আছে। না কবিরাজ না, তোমার কবিরাজ রোগ নয়, আমি তোমাকে চিনতে পারিনি। কবিরাজ, তোমার যদি মির্গি রোগ হবে তাহলে তুমি পড়ে যাওয়ার সময় কেন বলেছিলে হা কৃষ্ণ? কোথা কৃষ্ণ? যার মির্গি হয় সেই তো এই কথাটা উচ্চারণ করে না। কবিরাজ, আমি তোমাকে চিনতে পারিনি। কবিরাজ, আমি তোমাকে চিনতে পারিনি। আমি অর্থের অহংকারের নবাব বলে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার গোলাম করে রেখেছি, আমায় ক্ষমা করো। মন্ত্রী,
রথ বের করো গো, কৃষ্ণ ভক্তকে তার জায়গায় আমি পৌঁছে দিয়ে আসি। আমি মুসলমান, কৃষ্ণ ভক্তকে যদি আমার ডেরায় রাখি এর সাধন ভজনে নষ্ট হয়ে যাবে গো। রথে করে নিয়ে চলছে কবিরাজকে নবাব হোসেন শাহ। নিয়ে এসে বর্ধমান শিখণ্ডে রেখে দিয়ে দাসকত পত্রে লিখে দিয়ে গেল, তুমি আমার প্রাণ বাঁচালে কবিরাজ, আজ হইতে এই গ্রামের খাজনা আনতে কেউ আসবে না। কবিরাজ আমার একটি বাসনা, যদি কোনোদিন আমার শরীর খারাপ তুমি শুনতে পাও, একবার আমাকে দেখতে যেও গো। কারণ আমি জানি তোমার হাতের বৈদ্যের ঔষধ পেয়ে আমি বোধহয় আমার অন্তিম লগ্ন প্রাপ্তি করতে পারবো। কি বিশ্বাস, কি ভক্তি! কবিরাজকে নবাব হোসেন শাহ প্রণাম জানিয়ে তিনি চলে গেলেন মুর্শিদাবাদে। আর এদিকে শুভক্ষণে শুভ লগনে একটা সরস্বতী পুজোর দিনে পুত্র সন্তান হলো। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল, শুভক্ষণে শুভ দিনে পুত্র প্রসবিল। পুত্রের নাম রঘুনন্দন আনন্দে রাখিল। আরে পুত্রের নাম রঘুনন্দন আনন্দে রাখিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্র হয়েছে বলে আনন্দ ধরে না। পুত্র হয়েছে বলে আনন্দ ধরে না। ওরে শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করতালি। ওরে আইরে তোরা দেখে যা রে মুকুন্দর রানী, আরে তোরা দেখে যাই রে মুকুন্দের বাড়ি। দেখে যা দেখে যা, দেখে যা দেখে যা। ওরে দেখে যা দেখে যা, আরে দেখে যা দেখে ওরে যা। মুকুন্দর ছেলে হলো দেখে যা দেখে যা। আরে মুকুন্দের ছেলে হলো দেখে যা দেখে যা। উলু দে শঙ্খ বাজা, নারীটা বাঁধ, নারীটা ছেদন কর। সেদিন এদিকে সরস্বতী মায়ের পুজো চলছে, বলো সরস্বতী মাই কি ঢাক বাজছে, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। হেন কালে জন্মিল শিরঘুনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। আবার হেন কালে জন্মিল শিরঘুনন্দন। হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। বিদ্যা দে মা, বিদ্যা দে মা। পুত্র নিয়ে চললেন মা বিনা পানির কাছে, আর মাটিতে রেখে বলছে বিদ্যা দে মা, বিদ্যা দে মা। ও কই আমার বিনা পানি বিদ্যা দে মা। ও গো বাগে দেবী বিনা পানি বিদ্যা দে মা। যেন কৃষ্ণ ভক্তি হয় গো আমার, বিদ্যা দে মা। যেন ভক্ত ভক্তি হয় গো আমার। বিদ্যা দে মা। আরে জয় রাধা শ্রী রাধে বলে, বিদ্যা দে মা। জয় রাধা শ্রী রাধে বলে, বিদ্যা দে মা। বিদ্যা দে মা। বিদ্যা দে মা। বিদ্যা দে মা। বিনা পানি চরণে রেখে দিয়ে আপনি বললেন মা বিনা পানি ভাগে দেবী, তুই আমার ছেলেকে এই বিদ্যা দে, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন গৌর ভক্ত হয়, ও যেন ভগবত ভক্ত হয়। আমি ধন জন কিছুই চাই না, ন ধন ন ধন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জনমনি জনমাশ্বরী ভবতী দা ভক্তি রহিত কি। ভগবান কৃষ্ণের শরণা করে সেই সন্তানকে মায়ের কোলে দিল। আর দিনে দিনে ছেলে দেখো বড় হতে লাগলো। হ্যাঁ, আর ছেলে বড় হয় আর পথে পথে ঘুরে বেড়ায় গোবিন্দের নাম করে গো। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাগরা, আমি কাঁদি সাগরা। ও গো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো গো কমলিকা। ফুলের মতো ওগো কমলিকা, আজ কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপী নয়ে চেয়ে আছি আজ
গেছে গায় ফুল সুরে গানে ধরে তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা আমি কাঁদি আমি আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি সাহারা আমি কাঁদি কাঁদি সাহারা আমি 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 কাঁদি সাহা আমি কাঁদি সাহা আমি কাঁদি সাহারা যার গান শুনে পাড়ার ছেলে আনন্দিত হয়, হাতে করতালি দিয়ে মধুর কৃষ্ণ নাম করে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে বলে তোরাও হরি বল বল, কৃষ্ণ নাম বল। মুকুন্দ কবিরাজের ছেলে নামে রঘুনন্দন, আর রঘুনন্দনের তালে তালে সকলে হরি নাম বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে। কত দূরে আছো তুমি, একবার দেখা দাও চিন্তামণি, তোমার প্রেমে আমি বাধা, আমি তোমার প্রভু তুমি রাধা, তোমার প্রেমে মন মোজাই আজও কাঁদি আশা পাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তুমি পিতা তুমি মাতা, তুমি পুত্র বন্ধু তুমি ভ্রাতা, তোমার প্রেমে আছি আমি, দেখা দাও প্রভু চিন্তামণি, তোমার বাঁশি সুরে রাধা পাগলিনী আজ রাধা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। পাড়ার সকল ছেলে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নামে বলে। আর দেখতে দেখতে একদিন মুকুন্দ কবিরাজ নিজেই গোপীনাথের পুজো করছে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তদা বিষ্ণু পরমপদ সদা পশ্যন্তু শুক্র দেবীতে চক্ষু। ডাক্তার বাবু ডাক্তার বাবু এই কে রে কে রে কে রে? ডাক্তার বাবু, আমার বাবার বড় শরীর খারাপ, তুমি একটু চলো না। তোর বাবার শরীর খারাপ, কি হয়েছে দেখতে পাচ্ছি না? আমি পুজোর আসনে বসে এখান থেকে যা। ডাক্তার বাবু, আপনি একটু পরে এসে তবু গোপীনাথের আরাধনা করতে পারবেন, কিন্তু আমার বাবা যদি চলে যায় আমি কি আর বাবাকে পাবো? তুই তো বলে দিলি, কিন্তু এই মুহূর্তে আমি গোপীনাথের পুজো ছেড়ে কি করে যাব? কাকে দিয়ে যাব? গোপীনাথের পুজোর দায়িত্ব দেবে বলে মনে চিন্তা করলো। এই রঘু রঘু এই রঘু রঘু বাবা এদিকে আয়, উড়ে আয় উড়ে আয় বলছি। ওরে রঘু রে, তুই দেখতে পাচ্ছিস
একজন অসহায় পুত্র তার বাবার জন্যই আমার কাছে এসেছে। আমি যদি এই মুহূর্তে না যাই তাহলে ওর বাবা তো বাঁচবে না। তাই বলি, ওরে আমার রঘুরে, আমি যতক্ষণ নাই আসছি তুই আমার গোপীনাথের পুজো কর। না কি হলো তোর? না, আমি গোপীনাথের পুজো করতে পারবো না। কেন কেন পারবি না? বাবা, আমি কেন পারবো না জানো? তুমি গোপীনাথকে কত মন্ত্র বলো, তবে সে খায়। আমি তো মন্ত্র জানি না, আমি কেমন করে তাকে খাওয়াবো? ঠিক বলেছিস তুই, বল দেখি মন্ত্র। বারবার বল, মন্ত্র 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 মন্ত্র। মন্ত্র পেয়েছি, কোথায় আছে মন্ত্র? মন্ত্র শুধু সবাই বলিস রে, মন্ত্র কি তুই তাকে দিতে পেরেছিস? শুধু জল শুদ্ধি মন্ত্র, দেহ শুদ্ধি মন্ত্র করে নিলি বটে, তোর মনকে শুদ্ধ করতে পেরেছিস? পুজোর আসনে বসে ভাবছি 6টা সরস্বতী পুজো আছে, এটা তাড়াতাড়ি না সরলে আর বোধে 5টা করতে পারবো না। তোর মন কিন্তু পুজোই নাই রে, তোর মন আছে আরো 5টায়। আগে তাহলে আপনারা বাড়িতে যে সরস্বতী পুজো করেন, বড় জোর 2 ঘন্টা ব্রাহ্মণ ঠাকুর থাকে, তাড়াতাড়ি করে হোম যজ্ঞ সেরে দিয়ে এখানে ঘর তুলছে, সেখানে গিয়ে বলছি তোর ঘরটা তুলে দিয়ে পুজোটা পরে হবে, তারটা সেরে দিয়ে আসি। দাঁড়া, আগে এত পুজো করে না খেয়ে সেই চাল ডাল যখন বামনির কাছে নিয়ে গেল, বামনি বলে এরকম পুজো করাতে তুমি নিজে মরো না। আজ্ঞা 5টা পুজো করলো বেশি পাওয়ার জন্য, সেই এতটুকু গামছা আর এই কটা চাল। আজ্ঞা ভুল বলছি, না খেয়ে খেয়ে বামন একদম শেষ। পুটুল গোস্বামী, কি দরকার আমার 10খানা পুজো করা? আর আপনারাই ব্রাহ্মণকে খারাপ করছেন। আপনারা 5টা পুজোর পয়সা একবারই দেবেন তো দেখি, কেমন ব্রাহ্মণ ছেড়ে যায় 10টা পুজো। আজ্ঞা ছোট গামছা দেওয়া বাদ দিয়ে বেলডাঙ্গার গামছা দিবেন 5খানা। ব্রাহ্মণ বলবে আমি ভক্তি করে পুজো করব। ব্রাহ্মণ বলবে একটু ঘি দিয়ে হোম হবে, আপনি 4 কিলো ঘি রেখে দিবেন তো। ব্রাহ্মণ বেটা কই কোথায় যায় দেখবো, ওর যজ্ঞের সময় যাবে। আজ্ঞা ওকে চিড়া প্রসাদ না খাওয়াইয়া ছাড়বো না। বস্তা দিয়ে দিবেন, যতগুলো পারবো চাল নিবি, নিয়ে নে। এত কটা করে বের করে দেন কেন? পুজো দেখলে মানিক তোলা যাবে না। আমার বাড়িতে পুজো হয়, আমি গর্ব করে বলি না। আমি কোনোদিন বলিনি ব্রাহ্মণ ঠাকুরকে এখানে চাল এই কটা আছে লে, আর ওখানে ফল আছে নে। আমি আমার গোডাউন দেখিয়ে দিই, তুই তো নিয়ে নে, যেটা শান্তি হবে নে। কিন্তু আমার বাড়িতে যদি অন্য কারো বাড়িতে যাবি, তোকেই বলি করবো। তুই ছাগল বলি দিস কালী পূজা, আগে তোকে বলি করবো। যাই না, যাবে কেন? তার কারণ তো এইখানে রেখেছি আমি, যে আমি 10টা বাড়ির পুজো যদি তোমাকে দিয়ে দিই, তুমি 10টা বাড়ির পুজো কাকে দিয়ে করবে তুমি তোমার বুঝে নাও। আর নাহলে তুমি আমার যজমান ঘর ছেড়ে দাও। তোমার মতো পুরোহিত আমার দরকার নেই, আর আমার মতো যজমানও তোমার প্রয়োজন নাই। সত্য কথা বলবেন, একদিন বলবেন, পেট ভর্তি করে খাবেন, সারা জীবন খাবেন, লক্ষ্মী যদি যায় যা। আর সত্যি কথা বলবেন, গুরু যদি অভিশাপ দেয় দিক। মিথ্যার আশ্রয় হবে না, মিথ্যার শাল গায়ে দিবেন না, মিথ্যে মানুষের ভয় সদা থাকবে। যে চিটিংবাজি করে, যে বদমাশি করে, সে পথে চললে কিন্তু তার ভয় লাগে। রাধে রাধে। কেন বলুন তো? না আমি তো অমুক জনের কথা শুনে রাজনীতির প্রলোভনে পড়ে ওকে ধরে মেরেছি, আয় তো এদিকে থেকে ওদিকে চলে গেছে, এবার যদি আমাকে ধরে মারে কি? কিন্তু আপনি ধর্মপথে থাকবেন, সৎ পথে থাকবেন, আপনি গরিব হবেন, আপনি সারা রাত্রি ধরে যদি অন্ধকারেও একা চলে আসেন, আপনার খুন খারাপি কেউ করবে বলে কেন? এটা ভিখারি মানুষটা, কোনো কারোর ক্ষতি করেনি, একে মেরে লাভ নাই। নাকি ভুল বললাম? সচ্চিত্ত মানুষের ভগবান সদাই আছেন, ছিলেন,
থাকবে। আর আপনি যদি অসৎ পথে থাকেন আপনার ভয় তো থাকবে, আপনার মনুষ্যত্ব আপনার বিবেক আপনাকে বলবে যে তুই অপরাধী, এই বুঝি তোর প্রাণ গেল। হ্যাঁ, হুজুট খেয়ে আপনার প্রাণ চলে যেতে পারে। তাই সৎ পথে থাকবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। নিতাই গৌর হরি বলে, প্রেম সে বলো রাধা রানী কি জয়। এইবারে মুকুন্দ কবিরাজ ছোট্ট ছেলে রঘুনন্দনকে বলছে, ওরে রঘু রে, তুই যার জন্য চিন্তা করছিস এত চিন্তা করার দরকার নাই। মন তোর তোর মনে আমার গোপীনাথকে দিয়ে দিলে, গোপীনাথ তোর হাতে সেবা করবে রে। আহা, এই বলে মুকুন্দ কবিরাজ পুজোর থালি হাতে দিয়ে চলতে শুরু করলো। পুজোর থালি হাতে করি শ্রী রঘুনন্দন, আরে পুজোর থালি হাতে করি শ্রী রঘুনন্দন। চলিলেন 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 পুজোর থালি মাথায় করি শ্রী রঘুনন্দন। আমার মায়ের কাছে গিয়া কয়ে মধুর বচন, আরে মায়ের কাছে গিয়ে বলে মধুর বচন, মধুর বচন। মাগো আমায় নাড়ু দে মা, মাগো আমায় নাড়ু দে মা, মাগো আমায় নাড়ু দে মা। মাগো আমার নাড়ু দে মা, আমি গোপীনাথের পুজো করিব, মাগো আমায় নাড়ু দে মা। আমি গোপীনাথের সেবা করিব, যে মায়া মায় নাড়ু দে মা। এই কি বলছিস তুই, বোকা ছেলে কোথায়? তুই গোপীনাথের পুজো করবি? বাবা, আমি করব না বলিনি, বাবা আমায় দায়িত্ব দিল। বাবা আমার বলে গেল, ওরে গোপীনাথের পূজা তুই করবি। আমার বাবা আমার বলে গেল, পিতৃসত্য পালিবারে যদি রাম বনে যায়, রাম বনে যায়। আরে পিতৃ সত্য পালিবারে রামে বনে যায়, রামে বনে যায়। কেন আমি বাবার কথায় শ্রী রঘুনন্দন হইয়া কেন খাওয়াবো না তাই? আমি পিতৃ কথায় কেন আমার গোপীনাথে বলো খাওয়াবো না? দাও গো নাড়ু, দাও গো নাড়ু, দাও দাও গো নাড়ু, দাও গো নাড়ু, ও গো মাতা, ও গো মাতা, আমার দাও গো নাড়ু, দাও গো নাড়ু, আমার গোপীনাথের খিদে লেগেছে। আমার দাও গো নাড়ু, দাও গো নাড়ু। যা পারিস কর গে, যেমন বাপ ছেলে নিয়ে গিয়া পুজোর থালায় নাড়ুগুলো দিয়ে দিল। নাড়ুর থালা মাথায় করি চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে নয়ন বাড়ি আরে সদা। আরে গোপীনাথ গোপীনাথ বলে রে, গোপীনাথ গোপীনাথ বলে। আরে নয়ন বাড়ি ঝরে পড়ে বক্ষের মাঝারে, গোপীনাথ বল। আমি জানি রে গোপীনাথ, বাবা যখন পুজো করে মা তখন ভোগ তালি নিয়ে যাওয়ার সময় জল ফেলে নিয়ে যায়। আজ আমি তোর পুজো করব বলতে মাও জল ফেলে নিয়ে গেল না। আমি নয়ন বাড়ি ফেলে নিয়ে যাই, নয়ন বাড়ি ফেলে দিতে যায়, আমি নয়ন বাড়ি ফেলে নিয়ে যাই। আমি নয়ন
বদি ফেলা যে যায় গো রে গোপীনা, আরে একটা নাড়ু খেয়ে যাব রে। ওরে যায় গো পিনা নাড়ু খেয়ে যা না রে দে। আমি কত জনমের পরে তোর সেবা করতে পারলাম রে। এ এ ওরে আয়ে গো পিনা নাড়ু খেয়ে যা না রে দে। যত্ন করে রেখে নে রঘু, খেয়ে নে। গোপীনাথ, গোপীনাথের খেতে বলে গোপীনাথের খায় না, সেই বাঁশি ধরে দাঁড়িয়ে আছে। ও মা, আমি তোকে খেতে বলছি, তুই খাবি বা কি করে? তোর হাতে তো বাঁশি। দাঁড়া, হাত থেকে বাঁশিটি নামিয়ে দিলেন, এবারে খা। ও বুঝেছি, বাবা যখন তোকে খাওয়ায় দরজা বন্ধ করে দেয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবারে এবারে খা গোপীনাথ, নাড়ু খারে। ওরে গো পিনা নাড়ু খা রে। কি রে, বসে আছিস কেন? খা। ও, জানলা খোলা আছে, বলবি তো। এবার তুই আর আমি, চল গোপীনাথ, এবারে নাড়ু খেয়ে নে। গোপীনাথ, গোপীনাথ রে, এবার নাড়ু খা। বুঝেছি, তোর মাথায় মোহন চূড়া আছে, চূড়ো থাকলে তুই খাবি কি করে? কিন্তু গোপীনাথ, আমি যে ছোট্ট, তুই যে কত বড়, আরে তোর মাথাকে যে আমার হাত যায় না রে। তুই যদি একটু ছোট হয়ে যেতিস না, আমি তোর মাথা থেকে চূড়ো খুলে দিতাম। নে, আজ নয় আমি তোর অপরাধ করছি, তুই খেয়ে নে। তুই যদি না খাস, বাবা এসে আমায় খুব মারবে রে। আমি কালকে তোকে খাওয়ার কথা বলবো না, আজকে খেয়ে নে। বাবা ভালো করে মন্ত্র দিয়ে তোকে ডাকে, তাই তুই বাবার হাতে সবগুলো খাস। আমি তো তোকে মন্ত্রে ডাকি না রে, আমি নয়নে জলে ডাকি। ডাকি তো রে, আমি নয়ন জলে আমি ডাকি তোরে।
আয় গোপীনা, আরে গোপীনাথ খেয়ে যা না রে, হতে যাই গো পিনা, তুই না ঢুকে যা না রে, আমি কোনদিন আর তোরি কোনদিন বলবো না রে, ওঠে যাই গো পিনা, গোপীনাথে না ঢুকে যে যান না রে, আমি বড়ই আশা এসেছি রে, গোপীনাথে যাই রে নাডু খেজে যা না রে, নইলে আমার জনম বিফল